শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা। মনে করার চেষ্টা করুন তো, প্যান্টাভ্যালেন্ট টিকার মাধ্যমে শিশুর কোন ধরনের রোগ প্রতিরোধ করা যায়। বিনামূল্যে দেওয়া এই টিকা সকল শিশুর জন্য নিশ্চিত হোক, এই প্রচেষ্টা নিয়ে আজকের পর্ব শিশুর প্যান্টাভ্যালেন্ট টিকা, মা বাবার যা জানা জরুরি। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রতি বৃহস্পতিবার দুপুর 1:05 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে। এই অনুষ্ঠানটি রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকের এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা, প্যান্টাভ্যালেন্ট টিকা শিশুর বয়স অনুযায়ী কয় ডোজ করে দিতে হবে তা প্রত্যেক মা বাবার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্যকর্মীর থেকে জেনে নেওয়া জরুরি। এই নিয়ে মা বাবা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কী ধরনের অভিজ্ঞতা হয়েছে বা কে কী ভাবছেন তা নিয়ে এখন শুনব তাদের গল্প। আজ এসেছি কক্সবাজার জেলার রামু উপজেলার একটি গ্রামে। আপনাদের সাথে আছি আমি রোজনা আক্তার রোজি। এবারে শুনবো একজন মায়ের গল্প যার 3 মাস বয়সের নিচের শিশু রয়েছে এবং তিনি শিশুকে পেন্টাভ্যালেন্ট টিকা দিয়েছেন। চলুন শোনা যাক এই পেন্টাভ্যালেন্ট টিকা বিষয়ে এই মায়ের অভিজ্ঞতা কেমন। আমি একজন শিশুর মা। আমার 3 মাস বয়সের নিচে শিশু আছে। শিশু থেকে ডিপথেরিয়া রোগটা আগে বেশি হতো, এখন টিকা দেওয়ার পর থেকে ওই রোগটা কমে গেছে। মানে এখন মোটেও নয়, এখন টিকা দেওয়ার পরে আমরা শিশুদের রোগ থেকে নিরাপদ আছি। আগে আমরা দেখতাম, অনেক শুনতাম, অনেক শিশুর ডিপথেরিয়া রোগটা হতো। এটা হলে শিশু অনেক সময় বাঁকা হয়ে যায়, তার শরীর ছোট হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তখন মানুষ এত সচেতন ছিল না, এভাবে টিকা দেওয়ারও চলন ছিল না। কিন্তু এখন গ্রামে গ্রামে এলাকায় এলাকায় স্বাস্থ্য কেন্দ্র, সেখানে শিশুদের নিয়ম মতো টিকা দেওয়া হয়। সরকার এখন শিশুদের রোগ থেকে রক্ষা করতে অনেক বেশি কাজ করছে, যার কারণে এখন আমরা সময় মতো শিশুদেরকে টিকা দিতে পারছি। এর ফলে ডিপথেরিয়া সহ অন্যান্য রোগ থেকে শিশুরা এখন নিরাপদ। এখন আগের মতো ডিপথেরিয়া রোগগুলো এখন আর দেখা যায় না। এখন শিশুরা সময় মতো টিকা নেয়, তাদের অভিভাবকরাও এ ব্যাপারে সচেতন। একজন মা হিসেবে আমার মনে হয় টিকা দিলে ডিপথেরিয়ার মতো কঠিন রোগ আর হবে না। এই জন্য সব শিশুকে সময় মতো টিকা দিতে হবে। 3 মাসের কম বয়সী শিশুর একজন বাবা জানিয়েছেন এই পেন্টাভ্যালেন্ট টিকা তিনি কেন নিয়েছেন এবং এ বিষয়ে তার অভিজ্ঞতা এবং মতামত কি। চলুন শোনা যাক এই বাবার গল্প। আমি একজন শিশুর বাবা। আমি আজকে যে গল্পটি বলবো সেটি হলো হেপাটাইটিস বি এর জন্য লিভারে মারাত্মক যে রোগ হয় তার জন্য চোখ হলুদ হয়ে যায়। একে অনেকেই জন্ডিস বলে। আবার আমার এলাকায় দেখলাম অনেক শিশু মায়ের পেট থেকে জন্ডিস নিয়ে আসছে, অবস্থা খারাপ হয়ে গেলে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছে। শিশুর জন্মের সাথে এই রোগ নিয়ে আসে, তার জন্য আরও ভালো উপায় বের করা প্রয়োজন। আমি আরও বলতে চাই, কোনো শিশু যদি মায়ের পেট থেকে জন্ম হওয়ার সময় এই রোগ নিয়ে আসে তাহলে তার চিকিৎসার জন্য আরও ভালো কিছু উপায় বের করা দরকার। বর্তমান চিকিৎসা ব্যবস্থাও ভালো, তবে যদি আরও আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যায় তাহলে সেটি শিশুর জন্যও ভালো, অভিভাবকদের জন্য সেটা উপকারী। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ প্যান্টাভ্যালেন্ট টিকা নিয়ে মা বাবার অভিজ্ঞতা ও গল্প শুনলেন। আর এখন শুনব ভক্স পপ। প্রিয় শ্রোতা, শিশুর বয়স অনুযায়ী নির্ধারিত তারিখে পেন্টাভ্যালেন্ট টিকা নিশ্চিত করা কেন প্রয়োজন এবং টিকা রোগ প্রতিরোধ করতে পারে, এই নিয়ে মা বাবার মতামত কি সেই অবস্থা তুলে ধরতে আজ এসেছি কক্সবাজার জেলার রামু উপজেলার একটি গ্রামে। আপনাদের সাথে আছি আমি রোজনা আক্তার রোজি। একজন কিশোরী জানাচ্ছেন তার পরিবারে এই যে পেন্টাভ্যালেন্ট টিকা কেন দেয়া হয়েছে সে জানে কিনা। আমি একজন কিশোরী, আমার পরিবারে ছোট শিশু আছে, তাদেরকে পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হয়। আমাদের পরিবারের অভিভাবকরা এ ব্যাপারে সচেতন। এছাড়া স্বাস্থ্যকর্মীরা আমাদের ঘরে ঘরে গিয়ে এই টিকার ব্যাপারে বলে আসে।
এই পেন্টাভেলিন টিকা এটা শিশুদের জন্য খুব দরকার। এটা দিলে শিশুরা বিভিন্ন রোগ থেকে রক্ষা পায়। পরিবারের একজন সদস্য হিসেবে আমি আমার পরিবারের শিশুদের এই পেন্টাভেলিন টিকা নেওয়ার ব্যাপারে সহযোগিতা করি। আমার পরিবারে যারা শিশুর মা বাবা আছে তাদেরকে এই টিকা নেওয়ার ব্যাপারে আমি মনে করিয়ে দিই। আমি শিশুদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করি। আমি মনে করি এই পেন্টাভেলিন টিকা নেওয়ার ব্যাপারে পরিবারের সবাইকে সহযোগিতা করা উচিত, যাতে শিশুরা ঠিকমতো এই টিকাটি পায় শিশুর নিরাপত্তার জন্য এবং স্বাস্থ্য সুরক্ষায় এই পেন্টাভেলিন টিকা নেওয়া খুব দরকার। একজন শিশুর মা যার 3 মাস বয়সের নিচে শিশু আছে, তিনি জানাচ্ছেন এই যে শিশুর ধনুষ্টঙ্কার কেন হয় বা এই যে অপরিষ্কার ছুরি কাঁচি ব্যবহার করলে এখনো কি আগের মতো ওই ধনুষ্টঙ্কার হয় কিনা শিশুদের, এ ব্যাপারে শিশুর মা তার মতামত জানাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একজন ছোট্ট শিশুর মা বলছি। আমার 3 মাস বয়সের শিশু বাচ্চা আছে। আগে দেখা যেত বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চাকু ছুরি অথবা কাঁচি দিয়ে কাটা হলে ধনুষ্টঙ্কর আসে। এখন এগুলো দেখা যাচ্ছে না। আগে মানুষ না বুঝিয়ে এগুলো করতো, জং ধরা ছুরি, অপরিষ্কার কাপড় ব্যবহার করতো। এখন এগুলা করি না। এখন গর্ভকালে মারা স্থানীয় হাসপাতালে চলে যায়, সেখানে তারা অনেক পরামর্শ পায়। এছাড়া আধুনিক পদ্ধতিতে ডেলিভারি হয়, সেই জন্য এখন আর আগের মতো ওইরকম অবস্থা নেই। হ্যাঁ, এখন জং ধরা ছুরি দিয়ে নারী কাটে না। এখন মানুষ অনেক সচেতন, সেই জন্য শিশুদের ধনুষ্টঙ্কর এখন অনেক কমে গেছে। কথা বলছি একজন শিশুর বাবার সাথে। তিনি মনে করেন যে টিকা দিলে কি শিশুর জন্ডিস হবে না, নাকি আরো অন্য কোনো বিষয় এর সাথে জড়িত, সে ব্যাপারে তিনি তার মতামত জানাচ্ছেন। আমি একজন শিশুর বাবা। আমি মনে করি টিকা দিলে জন্ডিসের জন্য ভালো হয় আর কি, জন্ডিস হয় না। আমার শিশুকে জন্ডিস না হওয়ার জন্য টিকা দিছি আর কি। আমি মনে করি টিকা দেওয়ার পাশাপাশি যত্নই নিতে হয় যাতে জন্ডিস না হয় আর কি। এর শিশুরা তো অনেক সময় মায়ের গর্ভ থেকেও জন্ডিস নিয়ে জন্ম হয়। সব হলুদ থাকে, গা হলুদ থাকে, তাহলে ওই যে সেগুলো জন্ডিসের আলামত আর কি। ওই সময় ডাক্তার পরামর্শ অনুযায়ী শিশুকে চিকিৎসা করতে হয়, মানে যত্ন নিতে হয়। দিনে যে সময় ডাক্তার রোদে দিতে বলে সেই সময় দিতে হয়, ওই টাইমে রক্ষা পাইতে হয়। পরিবারের সবাইকে তো যত্ন নিতে হবে, না হলে তো ওগুলো রোগ ছড়াবে। আমি মনে করি এগুলো যে শিশুকে টিকা দেওয়ার পাশাপাশি মায়েদের যত্নই নিতে হয় শিশুদের, তাইলে শিশুরা জন্ডিস থেকে মুক্ত পাবে। একজন বাবার মতে যার 3 মাস বয়সের নিচে শিশু আছে, হুপিং কাশিতে ভুগছে এমন শিশু এখন অনেক কমই দেখা যায়। তো এ ব্যাপারে সচেতন তিনি, এবং তিনি তার পরিবারের সবাইকে টিকাও দিয়েছেন। এই বাবা জানাচ্ছেন তার মতামত। আমার পরিবারে ছোট শিশু আসে। আগে ওই রকম হুপিং কাশির মতো রোগ দেখা যেত, কিন্তু বর্তমানে এখন আর টিকা দেওয়ার ফলে এখন আর ওই রোগ দেখা যায় না। এখন আমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন। আগে তো আমরা এত কিছু জানতাম না। এখন আমাদের স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে আমাদেরকে বলে আসে এবং আমাদের সময় মতো টিকা নিতে মনে করিয়ে দেয়। এ কারণে আমরা নির্দিষ্ট দিনে স্বাস্থ্য কেন্দ্রে এসে টিকা দিই। এখন আমরা জানি যে টিকা না দিলে শিশুরা নিরাপদ থাকে না। আমি আমার পরিবারের সব শিশুকে টিকা দিয়েছি, যার কারণে তারা এখন বিভিন্ন রোগ থেকে মুক্ত আছে এবং সুস্থ আছে। যেমন হুপিং কাশি রোগটা আগের মতো নাই, এখন নাই। শিশুরা আগে হুপিং কাশি রোগটা হলে অনেক বেশি কাশত, এখন আর ওই রোগটা দেখা যায় না। আমি মনে করি ওই হুপিং কাশির টিকা দিলে সব শিশু মোটামুটি সুস্থ হয়ে যায়, এবং শিশুদের যদি সব টিকাগুলো ঠিকমতো দেওয়া হয় তাহলে শিশুরা এসব রোগ থেকে মুক্ত থাকবে। কক্সবাজারের রামু উপজেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে আমরা এখন আছি। সেখানে পেন্টাভ্যালেন্ট টিকা কার্যক্রম বিষয়ে এখানকার যিনি দায়িত্বশীল রয়েছেন, এই টিকা প্রদান কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন, তার কাছ থেকে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি যে তারা মানুষকে কিভাবে উৎসাহিত করছেন এই টিকা নেওয়ার ব্যাপারে। আসসালামু আলাইকুম। আমি স্বাস্থ্য সহকারী হাসিনা আক্তার, দক্ষিণ মিঠাছড়ি 2 নম্বর ওয়ার্ড, উপজেলা হেলথ কমপ্লেক্স রামু। আমরা আসলে 1979 সাল থেকে টিকা কার্যক্রমটা বাংলাদেশে চলতেছে। আমরা রামু উপজেলায় আমাদের প্রতি ইউনিয়নে একটা ওয়ার্ডে 8টা করে টিকার কেন্দ্র আছে। 3টা ওয়ার্ডে, মানে সাবেক ওয়ার্ড আর কি, 3টা ওয়ার্ডে 3 8 24টা করে টিকার কেন্দ্র আছে। এখানে মূলত আমরা 100% টিকা কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের এখানে টিকা কার্যক্রমের ভিতরে আপনার আছে আপনার পোলিও, বিসিজি আছে, বিসিজি যেটা যক্ষার জন্য আমরা টিকা মারি। পেন্টাভ্যালেন্ট যেটা আছে, আপনারা মূলত যেটা সম্পর্কে জিজ্ঞেস করতেছিলেন সেটা হচ্ছে ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস
3টা, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। এই সমস্ত টিকা একসাথে করে, একটা 5টা টিকা একসাথে করে পেন্টাভিলেন্ট হিসেবে টিকাটা দেওয়া হয়। এই টিকাটা আমরা প্রথম ডোজের সাথে দিই, দ্বিতীয় ডোজের সাথে দিই এবং তৃতীয় ডোজের সাথে বাচ্চাকে দিয়ে থাকি। আমাদের এখানে পেন্টাভিলেন্ট টিকা 100% কার্যক্রম চলে। এটা হচ্ছে ক্লিনিক, এই ক্লিনিকেও আমরা প্রতি মাসে একবার করে টিকা দিই। এখানেও বাচ্চারা আসে, বাচ্চাদেরকে টিকা দিতে বলি। টিকা দেওয়ার পরে পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হয়েছে কি না আমরা সে সম্বন্ধে জানতে চাই এবং বাচ্চাদের থেকে সেটা, বাচ্চার গার্ডিয়ান থেকে সেটা ইনফর্ম নিই। তারপরে অ্যাডভান্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন সম্পর্কে আমরা তাদেরকে বলি। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া জটিলতা না থাকলে, হালকা পাতলা থাকলে এটা আমরা এটার সেবা দিয়ে থাকি। জটিল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে আমরা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে রেফার করি। আমাদের টিএসআর আসেন, ডক্টর রুবেল কুমার বড়ুয়ার সহায়তায় আমরা টিকা কার্যক্রম 100% পরিচালনা করে থাকি। স্থানীয় জনগণকে মূলত আসলে আমরা যেহেতু হেলথ অ্যাসিস্ট্যান্ট, প্রতি ঘরে দোরগোড়ায় গিয়ে আমরা তাদেরকে, স্থানীয় জনগণের দোরগোড়ায় গিয়ে আমরা তাদেরকে সেবা দিই। আমরা আইপিসি করি, তাদেরকে জানাই, টিকার দিনটা জানাই, কখন টিকার দিন চলবে, ডেটটা তাদেরকে অবগত করি। তারপরের দিন তারা এসে টিকা নিয়ে যায়। আসলে আমাদের বর্তমান সরকার এমনভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করেছেন, বর্তমান সরকার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারে চাচ্ছেন যে টিকা না, স্বাস্থ্যসেবা প্রতি ঘরে দোরগোড়ায় যেন পৌঁছে যায়। হ্যাঁ, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু কমে যাচ্ছে। তো এইভাবে বর্তমান সরকারে কাজ করে যাচ্ছে। আমরাও বর্তমান সরকারের সাথে তাল মিলিয়ে, আমরা বলতে গেলে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি স্বাস্থ্যসেবা। তো আর আমরা আইপিসি করে বাচ্চাদেরকে জানিয়ে দিচ্ছি, বাচ্চার গার্ডিয়ান থেকে জানিয়ে দিচ্ছি, তার পরবর্তী তারিখ জানিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি, ওদের সাথে আমাদের একাত্মতা অনেক দৃঢ় হয়ে যায়। তারা আমাদেরকে চেনে এবং আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে আমরা টিকা সম্বন্ধে সচেতন করে ফেলেছি। এখন বলতে গেলে 100%ই কাভারেজ হয়। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ভক্স পপ। এবারে রয়েছে একটি গান। যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাইরে, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাইরে, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন শিশুর যত্ন নিয়ে গানটি। এখন শুনবেন বিশেষজ্ঞদের মতামত। প্রিয় শ্রোতা, শিশুর জন্য পেন্টাভালেন্ট টিকা নামটা মনে রাখা অনেকটা কষ্টসাধ্য। তাই কোন বয়স থেকে টিকা শিশুকে দিতে হবে, টিকা দেওয়ার পর কি করা যাবে আর কি করা যাবে না, এই বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্য আজ এসেছি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই সেন্টারের বা টিকাদানের বিষয়ক কর্মকর্তার কাছে। এই মুহূর্তে কথা বলবো ডক্টর ইরফাত শারমিন ইবার সাথে। ডক্টর, আপনার কাছে জানতে চাইব, শিশুর 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহ বয়সে পেন্টাভালেন্ট টিকা 3 ডোজ নিতে হবে। এই যে বয়সের হিসাব, তা মা বাবা বুঝতে পারবে কিভাবে? যদি টিকা দেওয়ার পর জ্বর আসে, পায়ের অংশ ফুলে যায়, তখন এই ধরনের সমস্যা সমাধানে কি পরামর্শ দিয়ে থাকেন? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারকে তাদের জনসচেতনতামূলক কার্যক্রমের জন্য। এখানে আমাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে, আমি চেষ্টা করছি যথাযথ এবং সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে। একটা শিশু জন্মের পর নবজাতককে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন রকম টিকা দিয়ে থাকি। এই টিকার বিভিন্ন সময় এবং ডোজ রয়েছে, যেগুলো মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। এখন পেন্টাভালেন্ট টিকা যেটা, সেটাতে হচ্ছে একসাথে 5টা টিকা দেওয়া হয় রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, এবং এই টিকার হিসাব করা হয় শিশুর জন্মের প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে হিসাব করে শিশুর 6 সপ্তাহ বয়সে প্রথম টিকাটা, এরপরে দ্বিতীয় ডোজটা হবে শিশু প্রথম দিন বয়স থেকে শুরু করে 10 সপ্তাহ, মানে প্রথম টিকা দেওয়ার ঠিক 1 মাস পরে দ্বিতীয়টা। ঠিক একইভাবে তৃতীয় ডোজটা হবে তারও 1 মাস পরে, দ্বিতীয় ডোজের তারও 1 মাস পরে, মানে হচ্ছে জন্মের পর থেকে 14 সপ্তাহে। এভাবে 3টা ডোজ দিতে হবে। আর টিকা দেওয়ার পর স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে, যা খুব গুরুত্বপূর্ণ সব নাও হতে পারে।
অগুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে, যার মধ্যে জ্বর বা পায়ের অংশ ফুলে যাওয়া এগুলো অন্যতম। এগুলো খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। জ্বর আসলে, খুব বেশি যদি জ্বর আসলে, তাহলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। পা ফুলে গেলেও ঠিক একইভাবে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে, কারণ অনেক সময় হচ্ছে পুঁজ জমে যায়, পুঁজ ঝরে জায়গা থেকে, তখন হচ্ছে হয়তো আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করব। তা না হলে এগুলো সাধারণত 1 রাত বা 2 রাত জ্বর থেকে বা হচ্ছে পা ফোলার ক্ষেত্রে 1-2 দিন ফোলা থেকে আস্তে আস্তে কমে যেতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। প্রিয় শ্রোতা, প্যান্টাভ্যালেন্ট টিকা শিশুকে দিলে কোন কোন ধরনের রোগ থেকে মুক্ত রাখা যায়, এই বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্য আজ এসেছি কক্সবাজার জেলার সদর হাসপাতালের নবজাতক ও শিশু ডাক্তার ডক্টর ইয়াসিন আনোয়ারের কাছে। আপনার কাছে জানতে চাইব, প্যান্টাভ্যালেন্ট টিকা কোন কোন ধরনের রোগ থেকে শিশুকে বাঁচাতে সহায়তা করে। বর্তমানে ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি জনিত রোগের অবস্থা কেমন? এখনও শিশুদের এই রোগ হচ্ছে কিনা? হলে এর চিকিৎসা কোথায় নিতে হবে? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারকে এত সুন্দর সচেতনতামূলক কার্যক্রমের জন্য। আসলে প্যান্টাভ্যালেন্ট হলো ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হিমোফিলিস, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং হেপাটাইটিস বি সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করার একটি টিকা। আসলে এটি 1 বছরের শিশুদের উপর এটি প্রয়োগ করা হয় না, সাধারণত 1.5 মাস বা 3.5 মাসের শিশুদের এটি দেওয়া হয়। রোগ থেকে রক্ষা পেতে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা হয়, আমরা এটা সকলেই দেখি। একইভাবে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনও অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে। তবে প্রথমের দিকে কেবল ধনী ব্যক্তিরাই তাদের বাচ্চাদের এই ভ্যাকসিন দিতে পারত, কিন্তু গরিব মানুষের কাছে এই ভ্যাকসিন অনেকটা দুর্লভ ছিল। তখন এক পর্যায়ে সরকার একটি প্রকল্প শুরু করেছিল যাতে সমস্ত সরকারি হাসপাতালে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়। প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনের টিকা দেওয়ার ফলে শিশুর ডিপথেরিয়া, পেরটুসিস, হেপাটাইটিস বি, টিটেনাস, নিউমোনিয়া মতো ঝুঁকি হ্রাস পেয়েছে অনেক রোগের। প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন শিশুদের মধ্যে ডিপথেরিয়া, পেরটুসিস, নিউমোনিয়া মতো সমস্যা থেকে বাচ্চাদের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। টিকাটি ছোট বাচ্চার ক্ষেত্রে প্রয়োগ করা হয় যারা 1 বা 1.5 বা 3.5 মাস বয়সের। টিকার সঠিক সময় নির্দেশিত করা হয়েছে, যেমন উদাহরণস্বরূপ শিশুর জন্মের প্রথম 6 সপ্তাহ প্রথম ডোজ দেওয়া হয়, শিশুর 10 সপ্তাহে দ্বিতীয় ডোজ, শিশুর জন্মের 14তম সপ্তাহে তৃতীয় ডোজ প্রদান করা হয়। প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনের সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, তবে কিছু ক্ষেত্রে গুরুতর প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদিও প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনের অত্যাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এখনও। প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনের সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে যেমন আপনার হতে পারে বিরক্তিভাব, খিদে কমে যাওয়া, ইঞ্জেকশনের জায়গায় চুলকানি, অস্থিরতা, ইঞ্জেকশনের জায়গায় গলত ঘটন, এরকম নানা রকমভাবে হতে পারে। আবার ইঞ্জেকশনের জায়গায় ফুলেও যেতে পারে বা লালচে ভাব হতে পারে, ইঞ্জেকশনের জায়গায় ব্যথাও হতে পারে। তাছাড়া আসলে এই প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন মূলত আপনার হেপাটাইটিস বি, টিটেনাস এই রোগের জন্যই বিশেষ করে বেশি প্রতিষেধক হিসেবে কাজ করে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বিশেষজ্ঞদের মতামত। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য, প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে। এখন জানিয়ে দিচ্ছি কিছু করণীয় বার্তা। শিশুকে শিশুর প্যান্টাভ্যালেন্ট টিকা দিন, রোগমুক্ত রাখুন। টিকা কার্ডে শিশুর নাম, জন্ম তারিখ, টিকার প্রকার বা ধরন, তারিখ এবং স্থান সহ সকল তথ্য উল্লেখিত থাকে। ডোজ অনুযায়ী টিকা দিতে যতবার স্বাস্থ্যকেন্দ্রে যাবেন সাথে অবশ্যই টিকা কার্ড নিতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। এছাড়া অনুষ্ঠানটি যারা শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব শিশুর প্যান্টাভ্যালেন্ট টিকা, মা বাবার যা জানা জরুরি। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে।
পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার দুপুর 1:05 শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সোহানা ইসরাত, রেকর্ডিং ও সম্পাদনা কেংরি রাখাইন, তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন কাজী মোহাম্মদ নুরুল করিম।